হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে একটু নতুন ধরনের ক্লাস নিয়ে এসেছি। PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে ভারতের বিভিন্ন যে এক্সামগুলি হয়, কম্পিটিটিভ এক্সামগুলি হয় এসএসসি থেকে শুরু করে প্রায় সবগুলি এক্সাম থেকে আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ এবং যেগুলি এক্সামে আসতে পারে এরকম কোশ্চেন তোমাদের জন্য, তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য নিয়ে এসেছি। তো চলো আজকে আমরা প্র্যাকটিস করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে ওই সমস্ত কোশ্চেন ধরে প্র্যাকটিস করবে। এবং তোমাদের জন্য প্র্যাকটিস এই জন্য এনেছি কারণ প্র্যাকটিস সেটেরও দরকার আছে তোমাদের জন্য। তো প্রিভিয়াস ইয়ারে যেগুলি এসছে এগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ থাকে, একটু বেশি ইম্পর্টেন্ট থাকে, তাই কিন্তু আজকে তোমাদের সামনে আমরা এই ক্লাসটি নিয়ে আসলাম। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তাছাড়া তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। তোমরা জানো যে আমরা টেলিগ্রামে উইদাউট এনি কস্ট অর্থাৎ ফ্রিতে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে আসছি, তাই তোমরা ওইখানে জয়েন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন কি? হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সিস আর এনভিসেগড বাই দ্য কনস্টিটিউশন? কনস্টিটিউশনে কত ধরনের ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সির কথা বলা হয়েছে কত ধরনের? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে যে কনস্টিটিউশনের কত ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে। তোমরা পারবে। এর পূর্বে আমরা এই সমস্ত ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে। আজকে আমরা যে ক্লাসটা এনেছি এখানে 12 নম্বর প্রিভিয়াস ইয়ার ক্লাস। তো আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করেছি। এর পূর্বে আরও 11টি ক্লাস করে নিয়েছি। এটা আমরা এক্সাম পোস্টপোন করার পূর্বে করেছিলাম। তো যেহেতু এক্সাম এখন পোস্টপোন হয়ে গেছে তাই আমরা আবারও আগের মতো করে আরও বেশি বেশি ক্লাস করার চেষ্টা রাখবো। তো দেখো এখানে রাইট আনসারটি কী হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন সি, 3টি। কনস্টিটিউশনে 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 2, ইন্ডাস ভ্যালি পিপল ওয়ার্শিপ। ইন্ডাস ভ্যালি অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকেরা যে পুজো করত, কোন গাছের পুজো করতো? এখানে 4টি গাছের নাম দেওয়া আছে, সামি, বানিয়ান, পিপল অ্যান্ড নিম, অর্থাৎ 4টি গাছের নাম দেওয়া আছে। তো সিন্ধু সভ্যতার লোকেরা কোন গাছের পুজো করতো? তোমরা আনসার করে দাও, তোমরা সবাই পারবে আশা করি। হিস্ট্রি পার্ট, জিওগ্রাফি পার্ট এবং কনস্টিটিউশন পার্ট, আজকে 3টি পার্ট থেকে অর্থাৎ এসএসটি কমপ্লিট এসএসটির উপরে আজকে আমরা তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন বিভিন্ন এক্সামে এসছে ওইগুলি থেকে নিয়ে এসেছি। হয়তোবা আমরা এখানে মেনশন করিনি যে কোন এক্সামে এসছে, তবে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে এসছে ভারতের বিভিন্ন এক্সামে, একসাথে আমরা এটাকে করে নিয়েছি। তো তোমরা এগুলি প্র্যাকটিস করবে প্রথম থেকে লাস্ট অবধি। এখানে আমরা পুরো এসএসসিটা কভার করব, যেখানে কনস্টিটিউশন থেকে থাকবে, হিস্ট্রি থেকে থাকবে এবং জিওগ্রাফি থেকেও থাকবে। তো এখানে রাইট আনসারটি হবে অপশন সি, পিপল ট্রি। পিপল যে গাছ, সেই গাছের পুজো করত ইন্ডাস ভ্যালির লোকেরা। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার অপশন সি। কোশ্চেন নাম্বার 3, দ্য ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান নেভি ওয়াজ নেমড। ভারতীয় নৌবাহিনী কর্তৃক যে প্রথম পারমাণবিক যে সাবমেরিনটির নামকরণ করা হয়েছিল, এটির নাম কি? কি নাম রাখা হয়েছিল? ভারতীয় নৌবাহিনী কর্তৃক যে প্রথম সাবমেরিন আনা হয়েছিল সেই সাবমেরিনের প্রথম নাম কি রাখা হয়েছিল? তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, ওই সাবমেরিনটির নাম রাখা হয়েছে চক্র। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, ওয়াভেল প্ল্যান ওয়াজ গিভেন ইন দ্য ইয়ার। ওয়াভেল যে প্ল্যানটি, এটি কোন বছর দেওয়া হয়েছিল বা প্ল্যানটি কোন বছর এসেছিল ওয়াভেল প্ল্যানটি? তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। ফ্রেন্ডস, আমরা সকালে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করে নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ টেটের জন্য স্পেশাল যে ক্লাস আমরা করাচ্ছি এখন প্রতিনিয়ত। তো দুপুর 12টার সময় টেটের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও ক্লাস করে নেওয়া হয়েছে। এখন আবারও বিকেল 3টায় তোমাদের জন্য আমরা উপস্থিত হলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসে। তো আমরা প্রতিনিয়ত তোমাদের টাচে আছি, তোমরাও আছো। তবে আমি বলবো যে তোমরা বেশি বেশি করে ক্লাস দেখো। যখনই আকাশে ঘন মেঘ ছেয়ে আসে, তো আমরা জানি, আমরা ছোটোবেলায় 9-10-এ পড়েছি ভাব সম্প্রসারণে, যে আড়ালে কিন্তু তার সূর্য হাসে। তো অবশ্যই আজকে কোভিডের সিচুয়েশান, এক্সাম পোস্টপোন হয়ে গেছে, আগামী দিনে এক্সাম হবে না এরকমটা নয়। আমরা যদি নলেজ গ্যাদার করি, সেই নলেজটা কোনোদিনই
এমনিতেই চলে যাবে না। সেই নলেজটা, অর্থাৎ এই যে তোমরা ক্লাস করছো, যারাই আছো তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে যারাই ক্লাস করছো, আমরা জানি যে তোমরা পড়াশোনা করতে চাইছো, তোমরা স্টাডি করার তোমাদের মধ্যে কি আছে, মেন্টালিটি আছে, তাই কিন্তু আমরাও তোমাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। এখন টেটেরও ক্লাস আমরা বেশি বেশি করাচ্ছি। যারা টেটের ক্যান্ডিডেট আছে, তোমরা শুধুমাত্র যারা জেআরবিটি করছো, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি, টেটের ক্লাসগুলি বেসিক্যালি তোমরা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। তো এখানে যে কোশ্চেন নাম্বার 4, এখানে ওয়াবেল প্ল্যানটি কবে এসছে, কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সারটি কি হবে? অপশন বি হবে 1945-এ। ওকে, তো ফ্রেন্ডস আমি যে লাইনটা বলছিলাম যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ইয়েস, তো এই বলছিলাম যে সিচুয়েশন অবশ্যই ভালো হবে আস্তে আস্তে। এখন হয়তো বা আমরা ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছি, তাই বলবো তোমরা সবাই কেয়ার নেবে নিজেদের এবং পরিবারের অন্যদের। এবং অবশ্যই স্টাডি আমাদের জীবনেরই একটা অঙ্গ, আমাদেরকে নিয়ে চলতে হবে স্টাডিটাকে। আমরা যারা স্টাডি করছি, আমাদের ভবিষ্যৎ আমরা স্টাডি পড়াশোনার মাধ্যমে যারা আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলার চেষ্টা রাখবো, তো অবশ্যই আমাদেরকে কিন্তু স্টাডি করে যেতেই হবে। আমরা যেরকমটা 3 বেলা ভাত খেতে হয়, ঠিক তেমনিভাবে পড়াশোনাও টাইম টু টাইম করতে হবে। তাই আমরাও তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা বোরিং ফিল করছো কি না জানি না, তবে হ্যাঁ অনেকেই তোমরা কমেন্ট করছো যে আরও ক্লাস নিয়ে আসার জন্য, তাই আমরা বুঝতে পারছি যে না তোমরাও ক্লাস করবে, তাই কিন্তু আনছি। ওকে, তো একটু বেশি কথা বলে ফেললাম, সরি। তো চলো এখন কোশ্চেন নাম্বার 5টা স্টার্ট করি আমরা। 5-এ বলছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে। ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে কবে অবজার্ভ করা হয় ভারতবর্ষের মধ্যে? ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে ভারতবর্ষে কবে অবজার্ভ করা হয়? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। ইয়েস, তোমাদের একটি পার্টিসিপেশন অনেকটা ভালো লাগে এবং আমি চাইবো তোমরা প্রতিনিয়ত এইভাবে থাকবে আমাদের সাথে। আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে টিম আছি, আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত ক্লাস করছি। তো এখানে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসারটি হবে অপশন ডি, অর্থাৎ এখানে ওই তারিখটি দেওয়াই নেই। তো তারিখটি কি হবে অ্যাকচুয়ালি? ইয়েস ফ্রেন্ডস, ওই তারিখটি হবে 31 অক্টোবর। 31শে অক্টোবর তারিখেই সেলিব্রেট করা হয় যে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডেটি। কার বার্থডে? ওই দিন সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থডে উপলক্ষে ওই ডেটি পালন করা হয়। কারণ আমরা জানি স্বাধীনতার পরবর্তী সময়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ ছিল, ছোট্ট ছোট্ট প্রদেশ ছিল ভারতের বিভিন্ন রাজ্যগুলি, যে অনেক রাজ্য রাজন্য শাসিত ছিল, তো ওই সমস্ত রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একত্রিত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, উনি বিভিন্ন প্রদেশের রাজাদের সাথে, শাসকদের সাথে কথা বলেছেন এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ভারতের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এই যে খণ্ড খণ্ড ভারতকে অখণ্ড করেছেন, তার জন্যই কিন্তু ওনার জন্মদিনকেই আমরা ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে হিসেবে পালন করে থাকি। বুঝে গেছো? ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, হোয়ার ইজ দ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক? বন্দিপুর ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? যে 4টি স্টেটের নাম দেওয়া আছে, এই 4টি স্টেটের মধ্যে কোনো একটিতে হবে। তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। ইয়েস ফ্রেন্ড, তাড়াতাড়ি করে দাও, তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করে দাও। তোমাদের জন্য আমরা ওপেন চ্যাট বক্স রেখেছি। এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 6 রাইট আনসার অপশন বি, কর্ণাটকা। কর্ণাটকের মধ্যেই বন্দিপুর যে ন্যাশনাল পার্ক এটি আছে। কোশ্চেন নাম্বার 7, দ্য প্রোডাকশন অফ অনিয়ন ইজ দ্য হাইয়েস্ট ইন, অর্থাৎ অনিয়ন সবচেয়ে বেশি যে উৎপাদন, অনিয়ন সবচেয়ে বেশি উৎপাদন করে কোন রাজ্যটি? তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস। তোমরা অনেকে বলছিলে প্যাডাগজি ক্লাসের কথা। হ্যাঁ, আজকে আমরা প্যাডাগজি ক্লাস দেবো সন্ধ্যার পরে। তো তোমরা যারা টেটের আছো তোমরা অবশ্যই রেডি থাকবে যে আমরা প্যাডাগজি ক্লাস সন্ধ্যার পর নিয়ে আসছি। প্রতিনিয়ত প্যাডাগজি ক্লাস দিতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে হ্যাঁ, অন্যান্য ক্লাসগুলি আমরা কন্টিনিউ রাখছি। প্যাডাগজিও কিছুদিন পর আমরা কন্টিনিউ রাখবো। আগামী 1 সপ্তাহ পরে হয়তোবা আমরা প্রত্যেকদিন প্যাডাগজি ক্লাস দিতে পারি। তোমরা প্যাডাগজিতে একটু ভালোভাবে পার্টিসিপেট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ প্যাডাগজি ক্লাসটা করাটা প্রত্যেকদিন মুশকিল হচ্ছে না, এখন সম্ভব হচ্ছে না। তো আমরা দেবো, প্রতিনিয়ত দিয়ে যাবো প্যাডাগজিও। ইয়েস, তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসারটি হবে অপশন ডি, মহারাষ্ট্র। পেঁয়াজ উৎপাদনে প্রথম আছে, সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন করে মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 8, দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ অরিজিনেটেড ইন, যে জুডিশিয়াল রিভিউ সিস্টেমটি কোথা থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ যে সিস্টেমটি ভারতবর্ষের সংবিধানে নেওয়া হয়েছে, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে জার্মানি আছে, বিতে ইউএসএ আছে, সিতে ইন্ডিয়ার
যে 1935 ওইটা আছে, অ্যান্ড ডি রাশিয়া। কোনটা থেকে নেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 8, রাইট অ্যান্সার কি? অপশন বি, জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জুডিশিয়াল রিভিউটা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট কোশ্চেন, দ্য জওহর টানেল দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, যে জওহর টানেলটি আছে এটি কোথায় অবস্থিত? 4টি স্টেটের নাম দেওয়া আছে, রাজস্থান আছে, ওয়েস্ট বেঙ্গল, জম্মু অ্যান্ড কাশ্মীর, কর্ণাটকা, 4টি স্টেটের নাম দেওয়া আছে। এখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে এবং তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারও করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, ওয়েল ডান। এবং অবশ্যই তোমরা ক্লাসের শেষে জানাবে কে কত পেয়েছো। আমরা 30+ কোশ্চেন নিয়ে আজকেও তোমাদের সামনে উপস্থিত। আর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন বিভিন্ন এক্সামে এসছে, এসএসসি থেকে শুরু করে এবং ডিআরডিও যে এক্সামগুলি হয়, এগুলি থেকে আমরা বাছাই করে নিয়ে এসেছি আজকে। ওকে, তো এখানে কোশ্চেন নাম্বার 9-এর রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 9-এর রাইট আনসারটি হবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে আছে দ্য জওহর টানেলটি। কোশ্চেন নাম্বার 10, অপথলমিক গ্লাস কি? অপথলমিক গ্লাস ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড, যে চোখের মধ্যে যে আমরা ব্যবহার করি যে গ্লাসগুলা, চোখে চশমা, গ্লাসে যে ব্যবহার করা যে গ্লাসগুলা, ওইগুলা যে ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত? নিচের কোথায় অপথলমিক গ্লাস ইন্ডাস্ট্রি অবস্থিত? নিচের কোথায়? দুর্গাপুর আছে, কুলটি আছে, দুর্নপুর আছে, অ্যান্ড নান অফ দিস। তো এখানে কোশ্চেন নাম্বার 10-এর রাইট আনসারটি হবে, ইয়েস ফ্রেন্ডস, তোমরা অনেকে রাইট আনসার করেছো, অপশন এ দুর্গাপুর হবে। এখানে দুর্গাপুরের মধ্যেই অপথলমিক গ্লাস ইন্ডাস্ট্রি আছে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট রিসোর্স অফ দ্য সুন্দরবন? সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? ফিশ, ফ্রুটস, সুগার কেন, নান অফ দিস। কোনটি হবে রাইট আনসার? তাড়াতাড়ি আনসার করো, তোমরা সবাই পারবে, আমি তো মনে করি এটা সবাই পারবে। খুবই বেসিক কোশ্চেন, এটা সবার পারার কথা। তো এখানে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, ওয়েল ডান অল, রাইট আনসার ইজ অপশন এ, ফিশ। সুন্দরবনের যে গুরুত্বপূর্ণ সম্পদ এটা হচ্ছে মাছ। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েলস ইজ ভেরি হার্ড টু কাল্টিভেট? কোন মাটিতে চাষ করা খুব বেশি কষ্টকর? মাটি বেশি শক্ত, চাষ করা খুব কষ্টকর কোন মাটিতে? রেড সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল, স্যান্ডি। কোন মাটিতে সবচেয়ে বেশি কাল্টিভেট করা, ফসল চাষ করা কষ্টকর হয়ে পড়ে? কোশ্চেন নাম্বার 12-এর রাইট আনসারটি হবে অপশন এ, রেড সয়েল। রেড সয়েলটা একটু শক্ত থাকে এবং ওই মাটিতে কৃষিকাজ করাটা একটু দুর্লভ, কষ্টকর হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 13, হুইচ ট্রি ইজ ডেসক্রাইবড বাই কালিদাস ইন ঋতু সংহারা? কালিদাসের একটি গ্রন্থ ঋতু সংহারা। তো ঋতু সংহারা গ্রন্থের মধ্যে কালিদাস কোন গাছের কথা বলেছেন, কোন গাছের বর্ণনা দিয়েছেন? ঋতু সংহারা গ্রন্থের মধ্যে কালিদাস তার ঋতু সংহারা গ্রন্থের মধ্যে কোন গাছের বর্ণনা দিয়েছেন? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করে দাও, তোমরা অবশ্যই পারবে। কোশ্চেন নাম্বার 13-এর রাইট আনসার কি হবে? ইয়েস ফ্রেন্ডস, তোমরা অনেকে রাইট আনসার করছো। এখানে রাইট আনসার হবে অপশন সি, স্বামী। যে ট্রি, যে গাছটির নাম উনি বর্ণনা করেছেন, যে গাছটি, এটি হচ্ছে স্বামী। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ওয়াজ দ্য কোল্ড ল্যাঙ্গুয়েজ অফ মুঘল? যে মুঘলের যে রাজদরবার, মুঘল রাজদরবারের যে ভাষা ছিল, এটা কি ভাষা ছিল? মুঘল রাজদরবারে কি ভাষা ব্যবহার করা হতো? তাড়াতাড়ি আনসার করো। হিস্ট্রি পার্ট থেকে নেওয়া, হিস্ট্রি, কনস্টিটিউশন এবং জিওগ্রাফি 3টি পার্ট থেকে আজকের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে প্র্যাকটিস সেটটি আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 14-এর রাইট আনসারটি হবে অপশন সি, পার্সিয়ান। মুঘল রাজদরবারের ভাষা ছিল পার্সিয়ান। কোশ্চেন নাম্বার 15, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য আইএনসি অ্যাক্ট? কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল কোথা থেকে? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কুইট ইন্ডিয়া মুভমেন্ট কোথা থেকে শুরু করেছিল? বোম্বে, পুনে, কলকাতা, বিহার। কোথা থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কোথা থেকে শুরু করেছে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন এ, বোম্বে থেকে। বোম্বে থেকে ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কবে? 1942-তে। কোশ্চেন নাম্বার 16, দ্য রিহান্দ ভ্যালি প্রজেক্ট ইজ ইন? রিহান্দ ভ্যালি যে উপত্যকাটি, এটি কোথায় অবস্থিত? রিহান্দ ভ্যালিটি, দ্য রিহান্দ ভ্যালি প্রজেক্টটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা,
উত্তরপ্রদেশ নাকি কর্ণাটকা? কোথায় আছে রিহান ভ্যালি প্রজেক্টটি? কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো তোমরা। রাইট আনসার কি হবে? অপশন সি হবে, উত্তরপ্রদেশের মধ্যে আছে রিহান ভ্যালি প্রজেক্টটি। Question number 17. A ruling dynasty established in India at the instance of Taimur. তৈমুরের নির্দেশে ভারতে একটি শাসক রাজবংশ তৈমুরের নির্দেশে ভারতের মধ্যে একটি রাজবংশ প্রতিষ্ঠিত করা হয়েছিল। ওই রাজবংশটির নাম কি? চারটি অপশন দেওয়া আছে, লোদি বংশ, শামির বংশ, খলজি বংশ এন্ড সায়েদ বংশ। তো কোন বংশটি তৈমুরের নির্দেশে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 17 এর রাইট আনসার হবে অপশন ডি, সৈয়দ বংশ। সৈয়দ বংশ তৈমুরের নির্দেশে এস্টাবলিশ হয়েছিল ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 18. হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া? সবচেয়ে বৃষ্টিবহুল বা ভেজা স্থান কোনটি ভারতবর্ষের মধ্যে? তাড়াতাড়ি আনসার করে দাও। রাইট আনসারটি তোমরা তো জানো, সবাই পারবে আশা করি। সবাই আনসার করো তাড়াতাড়ি। রাইট আনসার কি হবে? অপশন ডি, মৌসিনরাম হচ্ছে সবচেয়ে বেশি ওয়েটেস্ট প্লেস, বিকজ ওইখানে কন্টিনিউ বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি বহুল এলাকা হচ্ছে মৌসিনরাম। কোশ্চেন নাম্বার 19. ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্রজেক্ট টাইগার লঞ্চড ইন দ্য কান্ট্রি? যে টাইগার প্রজেক্টটি লঞ্চ করা হয়েছে ভারতবর্ষের মধ্যে কবে? বাঘের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বিপন্ন, তাই সেই বাঘের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য টাইগার যে প্রজেক্ট, এই প্রজেক্টটি লঞ্চ করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে। এটা কবে করা হয়েছিল লঞ্চ? কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসার কি হতে পারে? ইয়েস, অপশন সি হবে। 1973-তে টাইগার প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল ভারতবর্ষে বাঘের সংরক্ষণের জন্য। কোশ্চেন নাম্বার 20 সবাই পারবে, কেউ পারবে না এটা তো বলতেই পারি না। লাইট ফ্রম দ্য সান রিচ আস ইন নিয়ারলি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সবাই পারবে, এটা আনসার করে দাও তাড়াতাড়ি। এক্সাম হলে ফ্রেন্ডস ভেরি ইজি কোশ্চেনও আসবে, হার্ড কোশ্চেনও আসবে, তো আমরা সব কিছু ধরেই চলতে হবে। এমন নয় যে এক্সামে 100 মার্কসের এক্সাম হলে 100-এ আমরা পারি না, এরকম তো হয় না। আমরা এক্সামে 100-এ এক্সাম হলে দেখা যায় আমরা 50 থেকে 55 বা 60 কোশ্চেন পারি, বাট এক্সামে যদি ক্র্যাক করতে হয়, অর্থাৎ যদি জব পেতে হয়, তাহলে 100-এ কিন্তু 80+ পেতে হয়। যদি 80+ পাই তাহলে ধরে নিতে পারবো যে আমরা হ্যাঁ আমি জব পেয়ে যাব, বাট 60+ অনেকেই পাবে। তো 80+-এর জন্য পড়াশোনা করতে হবে, সহজ কঠিন সবকিছু ধরেই চলতে হবে। এখানে রাইট আনসার হবে অপশন সি, 8 মিনিট। সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট। 8 মিনিটের সাথে আরও আছে 16 সেকেন্ড, 8 মিনিট 16 সেকেন্ড টাইম লাগে। তো এখানে সেকেন্ড যেহেতু মেনশন করা হয়নি, তোমরা 8 মিনিট আনসার করলেই চলবে। ফ্রেন্ডস, question number 21. In which year did India win first the gold medal in hockey at the Olympic Games? অলিম্পিক গেমসের মধ্যে প্রথম ভারতবর্ষ গোল্ড মেডেল পেয়েছে হকি খেলে। এটা কোন বছর পেয়েছিল? ফ্রেন্ডস, আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদেরকে এই ক্লাসের মধ্যে প্র্যাকটিস করানোর চেষ্টা রাখছি, এবং প্রতিনিয়ত তোমাদেরকে আমরা জেআরবিটির পাশাপাশি এখন টিআরবিটির ক্লাসও দিয়ে আসছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি মনে করো হ্যাঁ ক্লাস ভালো লাগছে না, তাহলে ডিসলাইকও করতে পারো, অসুবিধা নেই। আমাদেরকে তো বুঝতে হবে যে হ্যাঁ ক্লাস তোমাদের হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। অ্যান্ড ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 21-এর রাইট আনসার কি? রাইট আনসার হবে অপশন সি, অর্থাৎ 1928 সালে প্রথম ভারত কিন্তু হকিতে স্বর্ণপদক জিতেছিল। কোশ্চেন নাম্বার 22. হু অর্গানাইজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটি, তৃতীয় যে বৌদ্ধ পরিষদ, এটিকে সংগঠিত করেছিল? অশোক আছে, হর্ষবর্ধন আছে, কনিষ্ক আছে, বিদ্যুসারও আছে। 4টি অপশন দেওয়া আছে, তোমরা পারবে, তাড়াতাড়ি আনসার করো দাও। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নাম্বার 22, রাইট আনসার কি? অপশন এ, অশোক। অশোক কি করেছেন? তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিল এটি সংগঠিত করেছিলেন। কোশ্চেন নাম্বার 23. Which of the following personalities is not associated with the repair of Sudarshan Lake during Gupta period? গুপ্ত রাজবংশের সময়কালে সুদর্শন যে লেক, সেই লেকটি কি করা, রিপেয়ার করার ক্ষেত্রে কোন রাজার কোনো সম্পর্ক নেই? নিচের কোন শাসক সেই সুদর্শন লেকের কাজের ক্ষেত্রে
কোনো তার অবদান নেই। চারটি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করে দাও। রাইট আনসার কি হবে? অপশন ডি, যে নন্দন যে শাসক, ওনার কোনো কি ছিল না, কোনো অস্তিত্ব, কোনো অবদান ছিল না। কোন ক্ষেত্রে? সুদর্শন লেকের যে সারাইয়ের যে কাজ, যে সংস্কারের যে কাজ, সেই কাজের মধ্যে তার অপশন ডি কোনো অবদানই ছিল না। কোশ্চেন নাম্বার 24, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ এ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? এখানে যে চারটি অপশন দেওয়া আছে, সেই চারটি অপশন থেকে তোমরা বের করো তাড়াতাড়ি যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন। কাকে আমরা গৌতম বুদ্ধের সমসাময়িকে পাই, ওই সময়কালে পাই? কোশ্চেন নাম্বার 24। অবশ্যই তোমরা কোশ্চেন নাম্বার মেনশন করবে, তারপর আনসার করবে। কোশ্চেন নাম্বার মেনশন না করলে একটু প্রবলেম হয়ে যায়। তো কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসারটি কি হবে? অপশন ডি হবে এখানে রাইট আনসার, যে গৌতম বুদ্ধের যে সমসাময়িক ছিলেন মহাবীর। কোশ্চেন নাম্বার 25, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য ফেমাস গ্রামারিয়ান পানিনি। আমরা জানি যে প্রাচীনকালে যে গ্রামার অর্থাৎ পানিনি ছিলেন ব্যাকরণ লিখেছিলেন ওই সময় প্রাচীনকালে। তো যে গ্রামারিয়ান যে পানিনি কি লিখেছেন? পানিনি মহাভাষ্য লিখেছিলেন। তো মহাভাষ্য যে লিখেছেন পানিনি, হেল্ড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং মহাজনপদ? কোন মহাজনপদের সময়ে পানিনি ছিলেন? বিখ্যাত ব্যাকরণবিদ পানিনি নিম্নলিখিত কোন মহাজনপদ থেকে প্রাপ্ত? কোন মহাজনপদের সময়কালে আমরা পানিনিকে পাই? তো এখানে যে অপশন দেওয়া আছে, কি দেওয়া আছে? গান্ধার দেওয়া আছে, কম্বোজ দেওয়া আছে, বৎস দেওয়া আছে, অবন্তী দেওয়া আছে। চারটি অপশন থেকে রাইট আনসার কি হবে? কোথায় বাস করতো, কোথায় থাকতো পানিনি? তো এখানে কোশ্চেন নাম্বার 25 এর রাইট আনসার হবে অপশনে গান্ধার। গান্ধারের মধ্যেই ওনার অস্তিত্ব পাওয়া যায়। কার? পানিনি, যিনি মহাভাষ্য রচনা করেছেন। কোশ্চেন নাম্বার 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ ইনিশিয়ালি দ্য মোস্ট পাওয়ারফুল সিটি স্টেট অফ ইন্ডিয়া ইন দ্য 6th century BC? ষোড়শ মহাজনপদের মধ্যে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রথম দিকে, মনে রাখবে এখানে কিন্তু ইনিশিয়ালি বলেছে, ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রথম দিকে ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য কোনটি ছিল? আমরা 16টি রাজ্যের অস্তিত্ব পাই ষোড়শ মহাজনপদে। সেই 16টি মহাজনপদের মধ্যে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে সবচেয়ে বেশি শক্তিশালী অর্থাৎ পাওয়ারফুল সিটি কোনটি ছিল? আনসার করো তোমরা। এখানে রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসারটি কি হতে পারে? কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসার হবে অপশন সি, কাশী। কাশী প্রথম দিকে ছিল প্রথম দিকে এই ষোড়শ মহাজনপদের মধ্যে শক্তিশালী একটি রাজ্য। কোশ্চেন নাম্বার 27, ইন্ডিয়ানস ইন এনশিয়েন্ট টাইম লার্নড এ লট ফ্রম গ্রিকস ইন দ্য ফিল্ড অফ? প্রাচীনকালে ভারতীয়রা এর ক্ষেত্রে গ্রিকদের কাছ থেকে অনেক কিছু শিখেছে। গ্রিকদের কাছ থেকে কি শিখেছে? সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনটা শিখেছে গ্রিকদের কাছ থেকে ভারতীয়রা? তাতে আনসার করে দাও কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার 27। তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি আনসার করো তোমরা কমেন্ট বক্সে। কোশ্চেন নাম্বার 27 এর রাইট আনসারটি হবে অপশন সি, স্কাল্পচার। তো ফ্রেন্ডস যে ভাস্কর্য, যে বিদ্যা, ভাস্কর্যটা সবচেয়ে বেশি শিখেছেন গ্রিকদের কাছ থেকে ভারতীয়। প্রাচীনকালে ভারতীয়রা গ্রিকদের কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছেন স্কাল্পচার অর্থাৎ ভাস্কর্য, অর্থাৎ প্রস্তরে খোদাই করা যে কাজ, পাথরে খোদাই করে যে বিভিন্ন শিল্প, বিভিন্ন আর্ট ওরা প্রাচীন ভারতবর্ষে যে নির্মাণ করা হয়েছিল, এগুলি গ্রিকদের কাছ থেকে শিখেছিল ভারতীয়রা। কোশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দ্য মিডল ইউনিট ইন দ্য 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম? পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, অ্যান্ড অপশন ডিতে ইউনিয়ন বোর্ডও দেওয়া আছে। তো এখানে কথা হচ্ছে গিয়ে কোশ্চেনে বলা হচ্ছে যে মিডল ইউনিট কোনটি, মধ্যবর্তী পর্যায়ে কোনটি আছে? গ্রাম পঞ্চায়েত আছে, নাকি পঞ্চায়েত সমিতি আছে, নাকি জেলা পরিষদ আছে, নাকি ইউনিয়ন বোর্ড আছে? মধ্যবর্তী পর্যায়ে কোনটি আছে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে? তাড়াতাড়ি আনসার করতে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এসএসসি এক্সামে এসে গেছে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 28 এর রাইট আনসারটি কি হবে? তোমরা অনেকেই প্রায় তোমরা সবাই রাইট আনসার করছো, ওয়েল ডান। এভাবে তোমাদের একটি পার্টিসিপেশন আমরা আশা করি প্রতিনিয়ত এইভাবে তোমরা থাকবে। আমরা সন্ধ্যার দিকেও আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন তোমাদেরকে ন্যূনতম 4টি ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি। তো এখানে রাইট আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 28 রাইট আনসার হবে অপশন বি।
কোশ্চেন নাম্বার 29, এজ অফ এ ক্যান্ডিডেট অফ কন্টেস্ট পার্লামেন্টারি ইলেকশন শুড নট বি লেজার। পার্লামেন্টের যে নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্যে অর্থাৎ লোকসভা নির্বাচনের মধ্যে ন্যূনতম কত বছর বয়সে সে যোগদান করতে পারবে, এর কমে কিন্তু যোগদান করতে পারবে না, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তো কত বছর বয়সে? 21 বছর হলে কি করতে পারবে? 18 বছরে করতে পারবে? তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি হবে অপশন সি, ন্যূনতম 25 বছর বয়স হলেই কিন্তু পার্লামেন্টারি যে ইলেকশন সেই ইলেকশনে যোগদান করতে পারবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যে কোনো ব্যক্তি, ভারতীয় হতে হবে অবশ্যই। ওকে, কোশ্চেন নাম্বার 30 বলছে দ্য ইলেকশন কমিশন ওয়াজ কনভার্টেড ইন্টু 3 মেম্বার্স কমিশন। ইলেকশন কমিশনকে 3 মেম্বার কমিশনে কনভার্ট করা হয়েছে কোন ইয়ারে? কোন ইয়ারে ইলেকশন কমিশনকে 3 সদস্য কমিশনে রূপান্তর করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 30 রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 30 রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন ডি, 1990 এ ইলেকশন কমিশনকে কি করা হয়েছে? কনভার্ট করা হয়েছে 3 মেম্বার কমিশনে। ওকে, কোশ্চেন নাম্বার 31, দ্য ফার্স্ট ওমেন টু বি দ্য স্পিকার অফ লোকসভা। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? রাইট আনসারটি কি হতে পারে? তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে ফ্রেন্ডস। তো বন্ধুরা, আকাশের অবস্থা বেশি ভালো নয়, আজকে আবারও বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে আমাদের ক্লাসের মধ্যে একটু ব্যাঘাত ঘটে, কারণ বৃষ্টি আসলে তোমরা জানো ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কারেন্ট অফ করে দেয়, আর তো দেওয়ার নামই নেই না তারা। তো আমরা চেষ্টা করব সন্ধ্যার পর অবশ্যই ক্লাস দেওয়ার জন্য, প্যাডাগজি ক্লাসও আজকে চেষ্টা করব, যেমনটা তোমাদের সাথে আমি প্রমিস করেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ ইলেকট্রিসিটি থাকে তাহলে অবশ্যই প্যাডাগজি ক্লাস সন্ধ্যার পরে তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 31তে আমরা আনসার করে দিই। কোশ্চেন নাম্বার 31 এর রাইট আনসারটি কি হবে? অপশন ডি, মীরা কুমারী। মীরা কুমারী হচ্ছে লোকসভার প্রথম মহিলা স্পিকার। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল তোমাদের আজকের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে যে অ্যানালাইসিস যে প্র্যাকটিস যে ক্লাসটি, এটি এখানে আমরা 31 কোশ্চেন রেখেছি। 31-এ কে কত পেয়েছো তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও কমেন্ট বক্সের মাধ্যমে। এভাবে তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে। তো ফ্রেন্ডস আবারও বলবো, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে। যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা তোমাদের সাহায্য চাইছি, বিকজ আমরা টেটের ক্লাস শুরু করেছি। তো টেটের যে ক্যান্ডিডেট যারা আছে তোমাদের পরিচিত, অবশ্যই তাদের সাথে আমাদের ক্লাসগুলি শেয়ার করবে তোমরা। ওকে, তো চলো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কোভিডের প্রোটোকল তো অবশ্যই মেনে চলতে হবে। আর আমি যেটা বলেছি যে হ্যাঁ অবশ্যই ভালো দিন আসবে, সেই ভালো দিনের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। প্রিপারেশন বন্ধ করলে চলবে না, প্রিপারেশনকে আরও ভালোভাবে চালিয়ে যেতেই হবে। ওকে, চলো, থ্যাংক ইউ অল।